ওল গাছের জন্য সার মিক্সড হচ্ছে। ওল গাছ বেরোচ্ছে এখনও, কিছু গাছ বড় বড় হয়ে গেছে, এখনও পাতা মুড়ে রয়েছে। দিন যত যাবে তত মোড়া আস্তে আস্তে ছাড়বে। মানে একটু সার দিয়ে চাপান ভাটিটা ফেলে দিই। এইমাত্র বাগানে পৌঁছে সার দেওয়া আরম্ভ করে দিলাম গাছে, টুকরো করে সার দিচ্ছি গাছের গোড়াতে। আর এখানে দেখো এক জায়গায় থেকে 3টে গাছ বেরিয়েছে একসঙ্গে। সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া হালকা পরিমাণ, আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট একটু, জিঙ্ক সালফেট একটু। অতিরিক্ত গরমের কারণে গাছ প্রথম দিকে তো বেরোয়নি, জল দিয়ে তারপরে গাছটাকে বের করতে হয়েছে। ওল গাছগুলো কিন্তু মেটে হইতে হবে। ওল গাছের একটা ছক আলাদা। গোড়া থেকে আবার ডবল গাছ বেরিয়েছে। এই যে কি সুন্দর কালার এসছে, দেখো। জন্মলগ্ন থেকে একটু সমস্যা হয়ে বেরিয়েছে, এবারে ট্রিটমেন্টটা ঠিকঠাক হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দূরে কাকা কাকিমারা ঘাস পরিষ্কার করছে, একবার গিয়ে কথা বলা যাক, চলো। ঘাস দিনের পর দিন বেড়ে চলেছে, বড় বড় হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ফুট 2 ফুট করে হয়ে গেছে। কি কি সার দেওয়া হয়েছে এই পর্যন্ত? কিন্তু ফসফেট, ডিওপি, 10-26 এই ঘাস বেচে আবার কিছু দেবো ভাবছি। আচ্ছা, দিয়ে আবার তো গোড়ায় মাটি দিতে হবে। অন্যান্য বছর কি ওল দেওয়া হয়? হ্যাঁ, এই ওল আমার প্রায় 4-5 বছরের চাষ। এদিকে কাকিমা রয়েছে, উনি পরিষ্কার করছে ঘাস। হাত হালকা মাথা ছাই নিয়ে তারপরে ঘাস ভাজা হচ্ছে মটি দিয়ে। হ্যাঁ, তুমি কি নিয়ে এসছো? এই তো আমার কাছে গাছের পাতা চারিদিকে। এইভাবে হচ্ছে সার দেওয়া হয়েছিল, যে সারটা করে চাপা দেওয়া হচ্ছে। এইভাবে সারটা চাপা দিতে হয়, না চাপা দিলে বৃষ্টির জলে বেরিয়ে সব চলে যায়, তাতে গাছের কোনো উপকার হবে না। যে সার দিয়ে গেছিলাম আগে, সেই সারটাকে চাপা দেওয়ার জন্য এখন এই ভাটি দেওয়া হচ্ছে। ভাটি না দিলে বৃষ্টি যদি হয়ে যায় এর মাঝখানে, তাহলে এই সারগুলো সব ধুয়ে চলে যাবে, আখেরে চাষির ক্ষতি হবে, অর্থাৎ আমাদের ক্ষতি হবে। আসলে ভাটিটা দিলে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় নালা দিয়ে। আর তাছাড়াও গাছ ওল তো তলায় হয় না, ওলটা বসানো হয় তার উপরেই ওল হয়, সেই কারণের জন্য মাটিটা দিলে ওলটা বাইরে আর বেরিয়ে আসে না, ওলটা ভিতরে খুব সুন্দরভাবে হয়, মাটিও পরিমাণ মতো পেয়ে যায়। দেখো গাছ কি মোটা হয়েছে, এর ছাওয়ায় আমরা বসে আছি। আমরা বলতে আমি অ্যাকচুয়াল, বাবা আর জেঠু গল্প করছে। আমরা এই কোদাল দিয়ে ভাটি দিই, যে এই কোদাল দিয়ে। কিন্তু আমরা করি না বলতে আমার কাছে মনে হয় নতুন কাজ কোথায় আনতে বেরিয়ে যেতে পারে, মেরে দিতে হালকা করে। জল খাইছো? না, ঠান্ডা। হ্যাঁ, ওই ঠিক আছে, ওতেই হয়ে যাবে। ঘাসও জন্মেছে মোটামুটি, ঘাস একবার পরিষ্কার করে দেওয়া হয়েছে, আবার ঘাস হয়েছে। দ্বিতীয় গাছ বেরোনো আরম্ভ হয়ে গেছে। ওল গাছের মধ্যে অযাচিতভাবেই এবার উচ্ছে গাছ আরম্ভ হয়েছে, উচ্ছেতে ফুল ধরেছে। 3 কেজি মতো ছিল, তাই তো? এক মানুষের আপ গাছ হয়ে গেছে তো। হ্যাঁ, উঠুক ওপরে উঠুক, এক মানুষের আপ হয়ে গেছে। নাহলে ভঙ্গি দেখো, প্রত্যেকটা বলে 3টে করে থাক করছি, 3টে করে ডাব। হ্যাঁ, কারোর 2টো নিই বা 1টা নিই, 3টে করে, সব 3টে করে উঠি, আবার 2 ছাড়তে হবে তার উপরে এক একটা 2 করে।
এই একটা ফড়কি, এই একটা ফড়কি, এই একটা ফড়কি, আর এই পারে রয়েছে এই একটা ফড়কি, এই যে এইটা, আর তার উপরে ফের আবার দুখানা করে, এই একটা, এই একটা, প্রত্যেকটার এই একটা, আবার এই একটা। ওর কাছে সার পড়ছে। এই সার দেওয়া হচ্ছে গাছে। প্রথমে বসানোর সময় তো কিছুই দেওয়া হয়নি, এবারে সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, 28 আর পটাশ দিয়ে গাছটাকে ভাটি দেওয়া হবে। গাছের সাইজটা হয়েছে দেখো, সেই সাইজ, দুপাশ দিয়ে হাত দিলে তারপরে গাছটাকে মোটামুটি কভার করা যাবে, এত মোটা হয়েছে। এরপরে আরেকটা করে গাছ বেরোবে, এখন তো সিঙ্গেল গাছ বেরিয়েছে, এরপরে আরেকটা করে গাছ বেরোবে। দেখতে পাচ্ছ ওল গাছ, ওল গাছ মোটাটা হয়েছে দেখো, কি সাংঘাতিক পরিমাণে মোটা হয়েছে ওল গাছ। দেখতে পাচ্ছ তো কি সুন্দর গায়ে একটা চোকা চোকা টাইপের দাগ, এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, চোকা 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 দাগ। আর সেই ছাওয়ায় আমি বসে রয়েছি, কি উঁচু দেখো গাছটা, প্রায় এক মানুষ হয়ে গেছে। আমরা কিন্তু ওল গাছে সার দিতে এসেছি, জন্মগত লগ্ন থেকে আমরা তো চাষির ছেলে, সেই কারণের জন্য চাষটাই আমাদের মূল লক্ষ্য, কারণ চাষই আমাদের ভাত ভিত্তি দেয়। এখন বাগানে চলে এসেছি, এই যে বাগানে বসে আছি, সার দিতে এসেছি, গাছে সার দেওয়া হবে। এই যে ওল গাছে, এই যে ওল গাছ দেখা যাচ্ছে, এই ওল গাছে সার দেওয়া হবে। ওল গাছের সাইজটা হয়েছে দেখো, 2 হাত দিয়ে গাছটাকে ধরতে হবে, এত মোটা হয়েছে। সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপাতত। দেখো কি সুন্দর সাইজ হয়েছে, দেখো কী ভালো দেখাচ্ছে। আসলে সবুজের সমাহারের মধ্যে বসলে যে আলাদা এক প্রশান্তি আসে, সেটা এখানে লক্ষ্য করতে পারছি, কিংবা আমরা অনুভব করতে পারছি। গায়ে কিরম চোকা চোকা দাগ, ওল গাছ নেই তাই তো, মানে যা হবে সব এরকম চোকা চোকাই হবে। হ্যাঁ এই ওলটা, এই ওলটা যেটা হাইব্রিড ওলের 2-3 রকমের জাত আছে। আচ্ছা 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 আচ্ছা, কি সুন্দর দেখো গায়ে চোকা চোকা। হ্যাঁ, না ওল গাছের গাছ হবে একই রকম, একই রকম হয়, ও জাত আলাদা হবে, ওলের ডিজাইন আলাদা হবে। কিন্তু ওলের মানে কোনো কোনো ওল দেখা যাচ্ছে একটু পাতলা টাইপের হয়, হ্যাঁ পাতলা হয়, কিছু পাতলা হয়, কিছু ডুমো হয়, আর কিছু কিছু ডুমো ডুমো হয়। আর ডুমো হয় যেগুলি সেগুলি ওজন আসবে। আচ্ছা, দেখো গাছের ডাল এইভাবে বিস্তীর্ণ হয়েছে, বিস্তীর্ণ হয়েছে, চারদিকে ছড়িয়ে গেছে। আর এদিকে তো একটা নতুন গাছ বেরোচ্ছে এই যে গোড়া থেকে, আশা করি দেখতে পাচ্ছ। আগের ভিডিওতে সেখানে গাছের ওল কীভাবে বসানো হয় সেটা দেখিয়েছিলাম, আর প্রথমে আমাদের ওল কীভাবে বসানো হয়েছিল সেটাও দেখিয়েছিলাম। প্রথমে ওল যেটা বসানো হয়েছিল সেটা শুধুমাত্র গোবর সার দিয়ে বসানো হয়েছিল। আমাদের এখানে মূলত জৈব পদ্ধতিতে চাষ করা হয়, কিন্তু শুধুমাত্র জৈব পদ্ধতিতে করলে তো হয় না, কখনো কখনো রাসায়নিক সারেরও প্রয়োগ করতে হয়। কারণ মাটির আমরা দীর্ঘদিন রাসায়নিক সার মেরে মেরে মাটির অবস্থান খুব একটা ভালো নেই,
সেই কারণের জন্য মাটির গুণগত মান উন্নত করতে গেলে আমাদের মূলত জৈব সার দিতে হবে, আর তার সঙ্গে রাসায়নিক সারও একটু রাখতে হবে। তো গাছ বেরিয়ে যাওয়ার পরে এবার দ্বিতীয়বার ভাটি দেওয়া হবে। সেই দ্বিতীয়বার ভাটি দেওয়ার জন্য সার নিয়ে আসা হয়েছে। প্রথমত 10-26, 28-28 ইউরিয়া আর জিঙ্ক সালফেট দেওয়া হচ্ছে, দিয়ে আমাদের আপাতত ভাটি দেওয়া হবে। এটাই আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ভাটি। এরপরের কোনো সার দেওয়া হবে না। শুধুমাত্র ঘাসটা যদি প্রয়োজন হয় সেই অনুপাতে ঘাসগুলো পরিষ্কার করতে হবে। এই যে প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছে, তাছাড়াও আগে আমাদের ঘাস তোলা হয়েছিল। তারপরে মোটামুটি এইটা বসানো হয়েছিল ওই বৈশাখের দিকে, বৈশাখের প্রথম নাগাদ। সেই গাছ এখন এত বড় হয়েছে, মাঝখানে বৃষ্টির জল তো হয়নি, যার কারণের জন্য আমাদেরকে সেচ দিয়ে গাছটাকে বের করতে হয়েছিল। সেচ দিয়ে গাছ বের করার পরে তারপরে তো তোমরা জানোই কয়েকবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে গাছগুলোর চেহারাও দেখতে পাচ্ছ, কি সুন্দর চেহারা হয়েছে। এই দেখো আমার মাথার উপরে গাছ, এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে গাছ। এত বড় বড় সাইজ হয়েছে, বিশাল বড় বড় গাছ হয়েছে। এই যে, আর গাছগুলো মোটা হয়েছে দেখো, এই দেখো কীরকম মোটা হয়েছে, দেখো বাঁশের মতো মোটা হয়েছে, মোটা বাঁশের মতো। এই যে মোটা বাঁশের মতো মোটা হয়েছে, আর একটা মোটা বাঁশ যেরকম হয় ঠিক সেরকম। আর গায়ের কালারগুলো দেখো ছোপ ছোপ, কী যে ভালো লাগছে কী বলবো। নিজের হাতে তৈরি গাছ তো। আরও তো সবচেয়ে বড় এইটা, এই দেখো আমার হাইট আর গাছের হাইট দেখতে পাচ্ছ, হাইটটা দেখো বিশাল হাইটের। এই যে ওর গাছের গোড়া। ওল উঠবে ভাদ্র মাসের দিকে, বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকে ওল বসালে ভাদ্র মাসে ওল তুলতে পারবে। তখন 50, 55, 60, 65 কেজি যায়। তখন বিক্রি করলে একটা পরিমাণ মতো মুনাফা আসে চাষির, তখন চাষির একটু মনে আনন্দ আসে আর কি, স্ফূর্তি জাগে। আর সহ্য করে না অত গামছার দেহ তো কি হচ্ছে না, প্রচুর গাছ, 400, 200, 600 টাকা হাইব্রিড হচ্ছে। আচ্ছা বেশি করে আমার বাড়ির ছিল। হ্যাঁ, গাছ দেখা যাচ্ছেন, পাতাগুলো বিশাল বড় বড়। হ্যাঁ পাতা দেখলে, গাছ দেখা যাচ্ছে, এবার বেশি পাতা দেখলেই বোঝা যায় যে হাইব্রিড কি দেশি। চলো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল।